তৎ এজতি তৎ ন এজতি তৎতুরে তৎ ও অন্তিকে তৎ অন্তঃ অস্য সর্বস্য তৎ ও সর্বস্য অস্য বাহতঃ। তৎ সে পরমেশ্বর ভগবান, এজতি সচল তৎ তিনি, না এজতি সচল তৎ তিনি, দূরে দূরে তৎ তিনি, ও অন্তিকে অতি নিকটে তৎ তিনি, অন্তঃ অন্তরে, অশ্ব এর, সর্বস্ব সবকিছুর, তৎ তিনি, ও সর্বস্ব সবকিছু, অশ্ব এর, বাহতঃ বাইরেও। অনুবাদ: পরমেশ্বর ভগবান সচল এবং অচল। তিনি বহুদূরে রয়েছেন, আবার সন্নিকটেও অবস্থান করছেন। তিনি সকল বস্তুর অন্তরে এবং বাহিরে অবস্থান করেন। তাৎপর্য: এই শ্রীল প্রভুপাদ কি জয়। এই শ্লোকে ভগবান অচিন্ত শক্তির দ্বারা যে অপ্রাকৃত কার্যকলাপ প্রদর্শন করেন তা ব্যাখ্যা করা হয়েছে। পরস্পর বিরোধী কথা উল্লেখ করে ভগবানের অচিন্ত শক্তির প্রমাণ করা হয়েছে। তিনি সঞ্চরণশীল এবং সঞ্চরণশীল নন। এই প্রকার পরস্পর বিরোধী বৈশিষ্ট্য ভগবানের অচিন্ত শক্তিকে ইঙ্গিত করে। আমাদের সীমাবদ্ধ জ্ঞানের দ্বারা আমরা এই ধরনের পরস্পর বিরোধী উক্তির সমন্বয় সাধন করতে পারি না। আমাদের সীমিত জ্ঞান দ্বারা আমরা কেবল ভগবান সম্বন্ধে কিছু কল্পনা করতে পারি। মায়াবাদ সম্প্রদায়ের নির্বিশেষবাদী দার্শনিকেরা ভগবানের নির্বিশেষ কার্যকলাপ মাত্র গ্রহণ করেন এবং তার সর্বশেষ রূপকে বাতিল করে দেন। কিন্তু ভাগবত সম্প্রদায় ভগবানের সর্বশেষ ও নির্বিশেষ উভয় রূপকেই স্বীকার করেন। ভাগবতগণ তার অচিন্ত শক্তিসমূহকেও স্বীকার করেন, কেননা এই শক্তিসমূহ ব্যতিরেকে ঠিক আছে, এই পর্যন্তই। আচ্ছা, নয়না মাতাজি, আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। কৃপা করে অন্য কেউ এখান থেকে বোঝাবেন কি বুঝেছেন। অর্থ হয় না। নয়না মাতাজি, একটু বুঝাই দিলে ভালো হতো। আপনি বলুন। হরে কৃষ্ণ প্রভু, আপনার কথাটা আসছে না। হরে কৃষ্ণ প্রভু, বলুন। প্রভু, আমি বুঝতে পারছি না, আপনি বুঝাই দিলে ভালো হতো কৃপা করে। আচ্ছা, নেটের সমস্যা হয়তো। তো এখানে ভগবানের অচিন্ত শক্তির কথা বলা হচ্ছে। একটা সচল আবার কি অচল, দুটা শক্তি। তো দোনোটা জিনিসই আমাদের কি মেনে নেওয়াটা খুব, যারা ভক্ত তারা মেনে নেয়, কিন্তু যারা অভক্ত তারা কি করে একটা জিনিসই মেনে নেন, যেখানে বলছে নিরাকার নির্বিশেষ। কিন্তু ভক্ত কি করে সর্ববিশেষ এবং নির্বিশেষ দোনোটাকেই মেনে নেয়। সর্ববিশেষ বলতে এখানে আমি একটু প্রথম থেকে বলছি, সর্ববিশেষ বলতে এখানে বোঝানো হচ্ছে কি নির্বিশেষ। আগে বলি, যেটাকে বলা হচ্ছে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। আমাদের ভক্তি জীবনে এই তিনটা জিনিস ভগবানকে তিনভাবে উপলব্ধি করা যায়। ব্রহ্ম, সেটা হচ্ছে অধ্যয়ন জ্ঞানের মাধ্যমে ব্রহ্মকে জানা যায়, পড়াশোনা করার মাধ্যমে, প্রচুর শুধু পড়াশোনা। দেখবেন এটা হচ্ছে নির্বিশেষবাদী, যে ভগবান হচ্ছে নিরাকার, এটা হচ্ছে ব্রহ্ম। পরমাত্মা, এটা হচ্ছে যোগীরা। পরমাত্মা ভগবান বিষ্ণু দেহের ভিতরে থাকে, সেটাকে উপলব্ধি করা যায় ধ্যানের মাধ্যমে। এক একটার প্রসেস আছে। ব্রহ্মকে উপলব্ধি করা যায় কিভাবে? জ্ঞানের মাধ্যমে। পরমাত্মাকে উপলব্ধি করা যায় ধ্যানের মাধ্যমে। সাক্ষাৎ পরমেশ্বর ভগবান, সেটাকে কি করা যায়? ভক্তির মাধ্যমে, সেটাকে অর্জন করা যায় ভক্তির মাধ্যমে। তিনটার তিন রকম কার্যকলাপ। তো এখানে বলা হচ্ছে যে সর্ববিশেষ আর নির্বিশেষ। তা আমরা কি করতে পারি?
সাক্ষাৎ পরমেশ্বর ভগবান যে আছে সেটা তো সবাই বুঝতে পারছি নাকি নাকি কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? ভগবান কিন্তু এখানে মায়াবাদীদের একটা কথা বলা হচ্ছে যে তারা হচ্ছে নির্বিশেষ, যেটা ব্রহ্মজ্যোতি। দেখবেন আমাদের এই কতটা আবরণ ভুলে গেলাম, 14টা আবরণ না কতটা আবরণের পরে কি আছে? ব্রহ্মজ্যোতি আছে। এই ব্রহ্মজ্যোতি পর্যন্তই তারা যায়। বলে ভগবান হচ্ছে কি এই ব্রহ্মজ্যোতিটা কথাটা থেকে আসছে, ভগবান বিষ্ণুর দেহ থেকে আসছে। তা যারা নির্বিশেষবাদী তারা এই আলোটাকেই ভগবান মনে করে এই পর্যন্তই শেষ। আচ্ছা, আমরা যদি দেখি সূর্য দেবতা আছে, আছে না? সে একটা ব্যক্তি, অবশ্যই তা একজন ব্যক্তি, আমরা জানি সে দেবতা। তার শরীরের থেকে কি হচ্ছে? এই সূর্যের আলোটা আসছে। এখন কেউ যদি এই আলোটাকেই সূর্য দেবতা মনে করে, এটা কি পরিপূর্ণ? হ্যাঁ বা না বলতে হবে। এটাই কি পরিপূর্ণ উপলব্ধি? সূর্যের তাপ আছে, এই তাপটা না, যখন, খুব সুন্দর, এই তাপটা যখন শরীরে লাগে তখন কি এটাই মনে করা উচিত এটাই ভগবান? এটা পরিপূর্ণ উপলব্ধি নয়। আচ্ছা, অতি প্রথম কি হচ্ছে? আলো দেখা যাচ্ছে, তারপরে কি হচ্ছে? একটু তাপ লাগছে। আচ্ছা, তারপরে যদি আরও কাছে যাই তখন দেবতাকে দেখতে পারবো। তে হচ্ছে এই নির্বিশেষ ব্রহ্মের জানাটা হচ্ছে এইভাবে স্তর। যারা প্রথম পর্যায়ে তারা এরকম স্তরে যেতে যেতে এক সময় তারা পরমাত্মাকে কি করতে পারে? দেখতে পারে। তা পরমাত্মার উপলব্ধি হচ্ছে ধ্যান। আমাদের এইখানে দেহের ভিতরে অনেকগুলো চক্র আছে, এক একটা চক্র এক এক মানে যোগসিদ্ধির মাধ্যমে কি করতে হয়? স্টেজ এক একটা ওভার করতে হয়, ওভার করে করে এক সময় কি হয়? ভগবান বিষ্ণুকে দেখা যায়। এই পরমাত্মা আমাদের দেহের ভিতরে হচ্ছে বিষ্ণুরূপ। তখন এটা ধ্যানের মাধ্যমে জানা যায়, যোগীরা অনেকেই দেখেছে। এটারও প্রমাণ আছে। তাহলে ফার্স্ট প্রমাণ চলে গেল, সেকেন্ডটারটাও কী হলো? পাস করে ফেললাম। এখন সাক্ষাৎ কি করতেছি? পরমাত্মা তখন কি করতেছে? এই দেহের ভিতর থেকে কি হচ্ছে? দেহের ভিতরে আছে, কিন্তু তার যে সাকার রূপটা কৃষ্ণ, দ্বিভুজ মুরালি রূপটা নিয়ে কি হয়? সামনে আবির্ভূত হয়। তখনই হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের পরিপূর্ণ উপলব্ধির চূড়ান্ত স্বয়ং ভগবান সাক্ষাৎ আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে সে কথাই বলা হচ্ছে যে নির্বিশেষের কার্যকলাপ মাত্র গ্রহণ করেন নির্বিশেষবাদীরা, এই পর্যন্তই নিরাকার, এবং সর্ববিশেষের রূপকে তারা বাতিল করে দেন। ওই পর্যন্ত যেতেই চায় না, তারা যেতে চায় না। কারণ আছে, তারা মনে করে যে ভগবান এত ছোট হতে পারে না। তারা বড় কি করে? ভগবানের বিশ্বরূপটাকে কি করে? মেনে নেয়। বিশাল বড় রূপ আমরা সবাই দেখেছি, বিশ্বরূপটা আমরা মহাভারতের পর্বে যেটা সিনেমাতে আমরা দেখেছি, বিশাল বড় রূপ। তখন সেটাকে হ্যাঁ ভগবান এই রকম হতে পারে, বিরাট বড় কিছু। সেই রকম পুতুলও হতে পারে না, বিগ্রহ হতে পারে না, ছবিতে হতে পারে না, মানতে রাজি না, নারাজ। এর জন্য দেখবেন যারা নিরাকারবাদী, যা বলে যে ঈশ্বর নিরাকার, তাদের কাছে একটা ছবি নিয়ে যাবেন, এই হচ্ছে কি ভগবান? পাগল নাকি? এ কি ভগবান হতে পারেনি? কাগজে ভগবান কোনোদিনই না, সে বিশাল কিছু। এর জন্য তার এটাই হচ্ছে সমস্যা। তারপরে এখানে বলা হচ্ছে যে ভাগবত সম্প্রদায় যেটা হচ্ছে কি আমাদের এটাতে কি করে? দোনোটাকেই মেনে নেয়। আপনারা সবাই মানেন জানি না, অনেকেই মানতে না যারা, যেহেতু কৃষ্ণকে মানেন, দ্বিভুজ মুরালি রূপ আছে, সে লীলা বিলাস করে, তখন আপনারা এটা যারা বিশ্বাস করেন তারা নিরাকার। আবার নিরাকারটা কি? তখন তারা আবার এই জিনিসটা মেনে নিতে নারাজ। কিন্তু এখানে বলছে ভাগবত সম্প্রদায়ের ভগবানের সর্বশ্রেণীর দোনোটাকেই স্বীকার করে। কারণ তারা ওই যে বোঝে যে ভগবানকে তিনভাবে জানা যায়, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। তখন তারা সূত্রটা বুঝতে পারলে তখন মেনে নেয়, হ্যাঁ আমি এই তিনোটাই মানতেছি, এইভাবেই তাকে জানা যায়। প্রসেসই হচ্ছে এটা ভগবানকে জানার। কিন্তু যার যার কর্ম অনুসারে কি হচ্ছে? আমরা অনেকেই এই ব্রহ্ম উপাসনা অনেক আগেই করছি, এটা বাদ দিয়ে দিছি। পরমাত্মার ধ্যান আমরা বাদ দিয়ে দিছি, এগুলার এখন আমরা বিশ্বাস করি না। এই যারা ভক্ত হয়েছি আমরা এই দুইটা জিনিস কি করছি? ওভার করে এখন সাক্ষাৎ পরমেশ্বর ভগবানের সেবা করি। আপনাকে যদি বলা হয় এই হচ্ছে ভগবানের আসন, এখানে ভগবান আছে, আকার নেই,
আপনি এখানে ভোগ লাগাবেন? কোনো দিনই লাগাবেন না। খালি জায়গা, কেউ বসে নেই, কেউ নেই এখানে, আমার বলে এখানে ভোগ লাগাতে, মানবেনই না। এটা হচ্ছে ভক্তের একটা ভালো লক্ষণ। যখন পরমাত্মার ধ্যান, এ ধ্যানও আপনাকে যদি দেওয়া হয়, যেমন ভারতে অনেকেই ধ্যান করে আছে, অনেকেই ভালোবাসে, কিন্তু আপনি মানতে রাজি না। এখানে ক্লাসে যারা আছেন তারা কেউ ধ্যানও ভালো লাগে না। ওহ, কৃষ্ণের একটা বিগ্রহ যদি দেওয়া হয়, কত সুন্দর করে সাজাবেন, শৃঙ্গার করবেন, ভোগ নিবেদন করবেন, হ্যাঁ, ভগবানের সাথে কি হবে, একটা আনন্দের একটা প্রীতি বিনিময় হবে। কিন্তু ওই নিরাকারেও হবে না, পরমাত্মার ধ্যান করে আপনি পারবেন না আনন্দ আনতে। এর জন্য এখানে বলা হচ্ছে যে কি, ভক্ত এই দুইটা জিনিসকে স্বীকার করে নেয়, সূত্রটা স্বীকার করে নেয়, তখন কি করে বলা হচ্ছে যে কি, শক্তিসমূহকে স্বীকার করেন, কেননা এই শক্তিসমূহ ব্যতিরেকে পরমেশ্বর কথাটির কোনো অর্থই হয় না। এই যে আরও দুইটা জিনিস জানার পরে, সব কিছু জানার পরে, অবশ্যই ভগবান কি একজন ব্যক্তিত্ব আছে, তার শক্তি আছে, তার রূপ আছে, সব কিছু আছে। আর এটা যদি না থাকতো, এই বিশ্ব চরাচরের কোন জিনিসটা সৃষ্টি হতে পারতো? দেখুন জানো, এর জন্য হচ্ছে কি, দেখা যাচ্ছে যে, আমি যাব না, জান না, বেশিক্ষণ লাগবে না। তো এর জন্য হচ্ছে কি, আমরা হচ্ছে কি এই জিনিসটা আবার সহজে মানতে পারি। দেখেন, আপনার দেহের ভিতরে কি আছে, আপনি যদি মনে করেন না আমি চলছি, কেউ বলতে পারবেন আমি চলছি, আমি চলছি, আমি করছি, আমি সব কিছু করছি, যে বলবে সেটা হচ্ছে বেইমানি ছাড়া আর কিছু না, সেও নাস্তিক। যে আমি করতেছি না, ভগবান করাচ্ছে। দেখুন, আপনার দেহের ভিতরে থেকে ভগবান আপনার এই দেহটাকে সক্রিয় করে রাখছে, খেতে পারতেছেন। একটা ডেড বডি খেতে পারে না, কারণ এই ডেড বডির দেহের ভিতরে ভগবান নেই পরমাত্মা রূপে। না থাকার কারণে মৃত ব্যক্তি খেতে পারছে না, কাজ করতে, কিচ্ছু করতে পারছে না। তাহলে আপনাকে স্বীকার করতেই হচ্ছে, ভগবান এই দেহের ভিতরে আছে বিধায় টাকা ইনকাম করছি আর বড় বড় কথা বলছি যে ভগবান কিছু করতেছে না, ভগবানকে আমাকে টাকা এনে দেয়। আর ভগবান কৃপা করে আমার আর আপনার দেহের ভিতরে রয়েছে, এটাই আমাদের অনেক কৃপা। অক্সিজেন নেওয়ার শক্তি দিচ্ছে। দেখেন, ভগবান অক্সিজেনের মতো আছে। এই যে বাতাস বইতেছে, এখানেও ভগবান আছে। দেহের ভিতরে ডেড বডি না অক্সিজেন নিতে পারে, না জল পান করতে পারে, কিছু খেতে পারে না। আর ভগবান এই দেহের ভিতরে আছে বিদায় আমি আর আপনি খেতে পারছি, নড়তে পারছি, ইনকাম করতে পারছি। কিন্তু আমরা কত বেঈমান, তারপরও বলছি ভগবান আমাকে দেখে না। নাকটা বন্ধ করে রাখুন তো 2 মিনিট, দম নেবেন না, শ্বাস নেবেন না, দেখি আপনি কিভাবে বাঁচেন। আপনি তো বলতেছেন যে আমি আমার নিজের কারণেই চলছি। নাক বন্ধ করে দিন, মুখ বন্ধ করে দিন, দেখি তো থাকতে পারেন কি না। বাতাসটা যদি, এই বাতাস যদি, আমাদের কতদিন আগে করোনায় অনেকে বোতলের অক্সিজেন খেয়ে কি করেছে, বেঁচে ছিল। হ্যাঁ, চিন্তা করে দেখুন, স্বাভাবিক অক্সিজেনও হচ্ছে না, সেই অক্সিজেনও কি করছে, ভগবানের দেওয়া। টাকা দিয়ে কত মানুষ জীবিত থাকতে পারছে? নেই। চিন্তা করে দেখুন, আমরা অনেক সময় অহংকার করি, কিন্তু এগুলো করা উচিত নয়। ভগবান আমাকে সব দিয়ে আমাকে জীবিত রাখছে, জ্ঞান বুদ্ধি। এর জন্য ভগবানকে ধন্যবাদ জানানো উচিত, আর ভগবানকে স্বীকার করা উচিত। আপনি আপনার কারণে পারতেছেন না। একটা পুতুলের শরীর থেকে ব্যাটারি দিবেন, কাজ করবে, মামা বলবে, ব্যাটারিটা সরিয়ে ফেলুন, সারাদিনও সেই পুতুল কথা বলতে পারবে না। তা তদ্রূপ এই ব্যাটারি রূপী যে পরমাত্মা ভগবান আমাদের দেহের ভিতরে অবস্থান করতেছে, একবার চলে গেলে একটা কথা বলার কোনো শক্তি নেই। যাই হোক, আর বলবো না। কারো কোনো প্রশ্ন?